আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব এসপিআই বায়োস প্রোগ্রামার। আমাকে অনেকেই ভিডিওতে কমেন্টস করেন লো বাজেটের মধ্যে কোন বায়োস প্রোগ্রামারটা নিলে সবচেয়ে ভালো হবে ল্যাপটপ, ডেস্কটপ, এলসিডি এলইডি মনিটরের জন্য ও এলসিডি এলইডি টিভির জন্য। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। সাথে থাকবেন এবং আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ও আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বক্সটা খোলার পরে আমরা পেয়ে যাব এই বায়োস প্রোগ্রামারটি, যেটার মডেল নাম্বার হচ্ছে RT8009F সিরিয়াল এসপিআই প্রোগ্রামার। এটা দেখতে পাচ্ছেন প্রোগ্রামারটা ঠিক এরকম হবে। এখানে ভিজিএ আইএসপি আছে, ভিজিএ ইন আছে, এটা রিসেট বাটন, এটা হচ্ছে এসডিএমআই কেবলের জন্য এসডিএমআই পোর্ট। আর বায়োসের যে চিপগুলো আমরা প্রোগ্রামিং করে থাকি ল্যাপটপ, ডেস্কটপের, এইখানে আমরা বেজের মাধ্যমে বেজ বসিয়ে সেই চিপগুলোকে প্রোগ্রামিং করতে পারি। ও এলসিডি মনিটর ও টিভি এগুলো যে ভিজিএ কেবলের মাধ্যমেও আমরা রিড অ্যান্ড রাইট ও প্রোগ্রামিং করতে পারবো এলসিডি মনিটরগুলোতে। তো এগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে ফুল ডিটেলস দিয়ে দিব কীভাবে বায়োস প্রোগ্রামিং করব, কীভাবে এলসিডি এলইডি টিভি কীভাবে আমরা বায়োস প্রোগ্রামিং করব, কি সমস্যা হলে আমরা বায়োসগুলো প্রোগ্রামিং করব, সেগুলো সব ডিটেলসের জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামার। তো বক্সের ভিতরে দেখি আর কি কি আছে। ওকে, দুইটা হচ্ছে বেস। ওই এই দুইটা আমি আসলে এটার সাথে থাকে না এখন, এই দুইটা আলাদা অর্ডার দিয়ে আমি নিয়েছি। আপনারা যদি এগুলো নেন তাহলে আলাদা অর্ডার দিয়ে এগুলোকে নিতে হবে। আর এটার সাথে যা যা ফ্রি পাবেন সেটা হচ্ছে এই ভিজিএ কেবলটা ফ্রি পাবেন, আর হচ্ছে ইউএসবি কেবল যা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য প্রোগ্রামারটি, আর হচ্ছে এই বেসটা, এটাও একটা বেস। এখানেও ঝালাই করে, তাতাল দিয়ে ঝালাই করে আইসিগুলোকে আমরা ওই বেজে বসিয়ে তারপর আমরা প্রোগ্রামিং করতে পারবো। এটার অনেক ধরনের পাওয়া যায়, অল বেস প্যাকেজ পাওয়া যায়, সেটা একটু এক্সপেন্সিভ। আর প্রাইসটা আমি এখন বললাম না, কারণ প্রাইসটা আপ ডাউন করে, প্রাইসটা এখন অনেক আপ ডাউন করতেছে, তাই প্রাইসটা বললাম না। আমরা এখন এটা হচ্ছে এই হচ্ছে প্রোগ্রামারটি, দেখতেই পারতেছেন। এটা লো বাজেটের মধ্যে আমার মতে এটা একটা সেরা প্রোগ্রামার। এটা বেশ কিছু ফিচার আছে, যেমন এটার মাধ্যমে আপনি এখন ল্যাপটপের এসআইও কন্ট্রোলারগুলোকেও ফ্লাশ করতে পারবেন, যেমন ইএনই কন্ট্রোলার, আইটি কন্ট্রোলার, নেভটন কন্ট্রোলার, এই এসআইওগুলোকেও আপনি ফ্লাশ করতে পারবেন। কারণ এখনকার ম্যাক্সিমাম ল্যাপটপের বায়োস চিপগুলো যে থাকে ওগুলোর মধ্যে এখন আর বায়োসের পাসওয়ার্ডগুলো থাকে না। ওই পাসওয়ার্ডগুলো রিমুভ করতে হলে এসআইওগুলোকে ফ্লাশ করতে হয়। তাহলে এটার মাধ্যমে আপনি ওই এসআইওগুলোকে ফ্লাশ করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি এগুলো নিয়ে ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো। নেক্সট ভিডিওটা, তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রোগ্রামারটার যেই সফটওয়্যার সেটা আমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু এটার সাথে কোনো সিডি দেয় নাই, সেহেতু আমাদেরকে ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। আপনি গুগলে সার্চ দিলে এটার যে মডেল নাম্বার এটা দিয়ে সার্চ দিলে অসংখ্য ওয়েবসাইট পাবেন যেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি আর ডাউনলোড করছি না, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে এখানে। তো এটা আমি এক্সট্রাক্ট করে নিব ডেস্কটপে। এটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা, ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। এটা কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে একবার ওপেন করে নিব।
এটা ইউএসবি ড্রাইভারের জন্য এটা ওকে দিয়ে দিব। এটা যে ইউএসবি ড্রাইভারটা সেটা ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল কমপ্লিট। এটা হচ্ছে এটার সফটওয়্যার যে ইন্টারফেসটা এটা। এখানে ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্যরকম আছে, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা নাই, আমরা এখানে সিলেক্ট করে নেব। এটা ডিফল্টভাবে চাইনিজ সিলেক্ট করা থাকে, এটাকে আমরা ইংলিশ করে দিব। ইংলিশ করে এটাকে আমরা আবার ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা দেন আবার এটাকে ওপেন করে নিব। এখন দেখতে পাচ্ছেন এটা ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা যেটা করব, এটার সাথে ইউএসবি কেবলের মাধ্যমে আমরা প্রোগ্রামারটাকে কানেক্ট করব। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটার আমরা এটাকে কানেক্ট করে নিলাম। এটা কানেক্ট হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকবার ক্লোজ করব, আবার আমরা ওপেন করে নিব। দেখতেই পারতেছেন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা একটা বায়োস এটাতে দিয়ে চেক করব। এটা হচ্ছে আমাদের বেস। আমরা ল্যাপটপ ডেস্কটপের যে বায়োসগুলো প্রোগ্রামিং করি এটার মাধ্যমেই করি। তো এখানে একটা চিপ আমাদের রাখা আছে, বায়োস চিপ। তো এটা আমরা একটু চেক করে নিব। এটা এখানে জাস্ট বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিয়ে আমরা জাস্ট এই স্লটটাতে লাগিয়ে দিব এইভাবে। এটা আনলক করে নিব। এখানে বসিয়ে আমরা এটাতে জাস্ট লক করে দেব। এখন আমরা যেটা করব, প্রথমে এখানে আমরা স্মার্ট আইডেন্টিটি যেটা স্মার্ট আইডি, এটাতে ক্লিক করব ফার্স্ট। এটাতে ক্লিক করে আমরা চিপটা আইডেন্টিফাই করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন অটো আইডেন্টিফাই করে ফেলছে। এটা হচ্ছে W25Q16, মানে 2 MB একটা বায়োস। তো এটা যখনই যে কোনো বায়োসেরই কাজ করবেন আপনারা, সর্বপ্রথম সেই বায়োসটার ভিতরে যে ফাইলটা থাকে সেটাতে আপনারা আগে ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নেবেন কিভাবে? এখানে রিড দিবেন আগে। প্রথমে এখানে রিড ক্লিক করবেন, এটা রিড করে নেবে। এটার ভিতরে যে ডাটাটা থাকবে সেটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে, দেখছেন এটা রিড হয়ে গেছে। এখন এখানে আপনি যেই স্পেসিফিক মডেলের মাদারবোর্ড কিংবা ল্যাপটপের কাজ করবেন সেটা দিয়ে আপনি করে নিতে পারেন। এটা একটা তোশিবা ল্যাপটপ থেকে খোলা, আমি তোশিবা লিখে আমি আমার ডেস্কটপে এটাকে সেভ করে রাখলাম। তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি বিন ফাইলে এটা সেভ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এটা ফার্স্ট ইরেজ করে নিতে পারেন, ব্ল্যাঙ্ক করে নিতে পারেন। তারপরে রাইট করতে চাইলে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা অটোমেটিক ইরেজ হবে, অটো রাইট হবে, দেন অটো ভেরিফাই হবে। ভেরিফাই কমপ্লিট হওয়া মানে এটা আপনার মানে রাইটটা কমপ্লিট হয়েছে, প্রোগ্রামিংটা সাকসেসফুলি হয়েছে। আর ওপেনে ক্লিক করলে আপনি যদি কোনো ফাইল, এটাতে যেই ফাইলটা রাইট করবেন সেই ফাইলটা সিলেক্ট করে তারপর আপনি এটাতে রাইট করতে পারবেন। যেমন এই বিন ফাইলটা আমি মাত্র যেটা রিড করলাম এটাই আমি এখানে ওপেন করলাম। এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম হবে। দেন আপনি আবার এটাতে রাইট ক্লিক করলে অটোমেটিকলি এটা রাইট হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন। আর আমরা চেষ্টা করব ল্যাপটপ রিপেয়ারের ভিডিওগুলো 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে আপলোড করার। আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো এখন থেকে সব বাংলায় পাবেন। আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।